আল্লাহ তাআলার ভালোবাসা আর মোহাব্বত আর প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আপনি দুনিয়াতে শান্তি অর্জন করতে পারবেন, আখিরাতেও আপনার জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন এবং দুনিয়াতে আপনার পরিবার পরিজন যারা আছে সকলেই কিন্তু একমাত্র শান্তি লাভ করতে পারে আল্লাহ তাআলার মোহাব্বত আর ভালোবাসা যদি আপনার অন্তরটা ভরে থাকে। সাথে সাথে জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থেকে থাকে, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মোহাব্বত করবে। আল্লাহ তাআলার মোহাব্বত পেতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা আপনার মধ্যে অবশ্যই জাগাতে হবে পরিপূর্ণভাবে। যেই কথাটা সূরা আলী ইমরানের এক আয়াতে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার মোহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, অবশ্যই তোমরা আমাকে অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসা আর প্রেম তখনই তোমরা পাবা যখন আমাকে ভালোবাসবা। আর নবীকে ভালোবাসা মানে কি? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা মানে কি? নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলেই কিন্তু একমাত্র নবীজির পরিপূর্ণ ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা তো হলেন আল্লাহু গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল এবং দুনিয়াতে যত দয়াল ভান্ডার, দয়ার দুনিয়াতে যত দয়াবান আছে সমস্ত দয়াবানের চাইতেও এক নম্বর দয়াবান হলো আমার আল্লাহ। এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিকির, আল্লাহ তাআলা নবীজিকে যে জিকিরগুলো শিক্ষা দিয়েছেন, অবশ্যই এই জিকিরগুলো আপনাদেরকে করতে হবে। যদি জিকিরগুলো করতে পারেন, এক নম্বরে তো আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এরপরে দুনিয়াতে আপনি কিন্তু অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে আপনি ঋণের বোঝার মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবেন। তাহলে আসুন আল্লাহ তাআলার শিখানো নবীজিকে কোন কোন জিকিরগুলো নবীজি বেশি বেশি করতেন, আমরাও যদি ইনশাল্লাহ করতে পারি, আশা করি কয়েকদিন এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা আপনাদের সব সমস্যার সমাধান করে দিবে। অনেকেই কিন্তু দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে ভুগতেছেন, আপনার শান্তির ব্যবস্থা হচ্ছে না, আপনি কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে। আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে স্মরণ করব। আর এই স্মরণ করাটা কিন্তু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে আসুন আল্লাহ তাআলার নিকট কোন কোন জিকিরগুলো সবচাইতে প্রিয় আজকে আমরা ইনশাআল্লাহ শিখব এবং প্রতিদিন এই আমলগুলো করব। আল্লাহু একবার আমার সাথে সাথে জিকিরগুলো করেন। সর্বপ্রথম যে জিকিরটা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের এত পাওয়ার, আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে একটা নূরের কুটি আছে। আপনি যখন এই জিকিরটা করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আপনি করেন, আল্লাহ তাআলার নূরের কুটি নড়তে থাকে, এইভাবে হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ তাআলা ওই কুটিকে জিজ্ঞাসা করেন,
ওই তুই নড়াচড়া করতেছিস কেন? তখন নূরের পুটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার এক বান্দা তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তার জীবনের যৌবনের গুণাসমূহ দয়ে মুছে সাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়তে থাকবো, চড়তে থাকবো। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন, খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল জিকির কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমার সাথে সাথে কয়েকবার পাঠ করেন, প্রতিদিন কমপক্ষে 100 বার করে পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা 99 বার পর্যন্ত করে এরপরে 100 বার পূরণ করবেন পুরা জিকির বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসুন দ্বিতীয় নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো ইল্লাল্লাহর জিকির। আপনার এই বাম ফাজরের দিকে কিন্তু শয়তান বাসা বেঁধেছে, শয়তান আপনাকে গুনাহ করাচ্ছে। ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে শয়তানের বাসাকে আপনার ভেঙে চুরমার করে দিতে হবে। এই জন্যে 100 বার ইল্লাল্লাহর জিকির আপনাদেরকে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আপনি ইল্লাল্লাহর জিকিরটা 99 বার করার পরে 100 বার কিন্তু পুরা কালিমাটা পড়বেন। তাহলে বলুন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এরপরে 99 বার হলে অবশ্যই আপনি একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনারা পারেন, সম্ভব হয়, তাহলে এই কথাটাও বলবেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাইন। এরপরে আসুন তৃতীয় নম্বরে যে জিকিরটা করবেন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় জিকির, সেটা হলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। 99 বার বলার পরে একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাইন। 100 বার কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিকিরই করতে হবে। এরপরে আসুন চতুর্থ নম্বরে প্রিয় জিকির আল্লাহ তাআলার যেটা, সেটা আপনারা করবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 99 বার পর্যন্ত আল্লাহু আল্লাহ বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা আপনার কোনো চাওয়াই কিন্তু অপূর্ণ থাকবে না, সমস্ত কিছুই পূর্ণ করবেন। আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। দুনিয়াতে যত চাওয়া আপনার আছে সমস্ত চাওয়াই আল্লাহ তাআলা পূরণ করে দিবে এবং আপনাকে মৃত্যুবরণ করতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন ওই জান্নাতে প্রবেশ করাইতে কিন্তু দেরি করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে ইখলাসের সাথে আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে
আমাদেরকে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হ্যাঁ, আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।